ভারত ভূখণ্ডের শেষ প্রান্তে দাঁড়িয়ে এক অপূর্ব দৃশ্য। একদিকে সীমারেখা টেনে গেছে কালিন্দী নদী, ওপারে বাংলাদেশের সুন্দরবন, এদিকে ভারতের সুন্দরবনের শুরু। প্রকৃতির সেই অনন্য মিলন ক্ষেত্র, যেখানে কালিন্দীর জল গিয়ে মিশেছে বঙ্গোপসাগরের বুকে। সীমান্ত সুন্দরবন আর জঙ্গলের এই মিলন যেন প্রকৃতির এক বিস্ময়কর সৌন্দর্য। একেবারে শেষ প্রান্ত। এইখানে তারের জাল দিয়ে ঘেরা আছে এবং এই জঙ্গলের আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি একদম শেষ প্রান্ত, এই পাশ দিয়ে বয়ে গেছে কালিন্দী নদী। এবং যতখানি বাংলাদেশের সেই সুন্দরবনের জঙ্গল, ততখানি কিন্তু আমাদের ভারতবর্ষে সেই সুন্দরবনের জঙ্গল এইখান থেকে কিন্তু বিভক্ত হয়ে গেছে। ওপারে আমরা কালিন্দী নদীর ওপারে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের জঙ্গল। এই কালিন্দী নদীর ভেতর দিয়ে সোজা বেরিয়ে গেছে বঙ্গোপসাগরের দিকে। আর এই পাশে আমরা আমাদের ভারতের যে জঙ্গল, সুন্দরবনের জঙ্গল, সেই জঙ্গলের আমরা দেখতে পাচ্ছি তারের জাল দিয়ে ঘেরা আছে এবং এইখানে সেই মানে শেষ প্রান্ত। এবং এখানে কিন্তু মাঝে মাঝে বাঘেরও আনাগোনা হয়, বাঘও দেখা যায়। এবং এখানকার যে জনবসতি, সেই জনবসতি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, সেই জনবসতি কিন্তু খুবই বিরল, খুব হালকা জনবসতি। দাদা, এখানে কি মাঝে মাঝে বাঘের আনাগোনা কি দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। যেমন যেমন শীতকালের দিকে একটা আসে, মানে গ্রামে ওঠে, এবার গ্রামে থেকে আমরা প্রশাসনকে বলি, প্রশাসন আবার ধরে নিয়ে যায়। কাউকে কি বাঘে ধরে নিয়ে গেছে? হ্যাঁ, অনেককে ধরেছে আগে। মানে তাদের কি বাড়ি থেকে এরকম বাঘ জাল ছিঁড়ে বেরিয়ে এসেছে, না এমনি হ্যাঁ, জঙ্গলে এইখানে একটা মেয়েকে বাড়ি থেকে পড়া অবস্থায় ধরেছিল। ওই আগে আমাদের আগে অন্য অন্য জায়গায় এরকম খড়ের গাদা দিচ্ছিল, সেখান থেকে ধরেছিল। আচ্ছা, আর এমনি যারা জঙ্গলে হ্যাঁ, ধরে, অনেকে ধরে। তাদের পরিবার এখন কি অবস্থায় আছে? দেখা যাচ্ছে কোনো বাড়িতে বাবা বা বয়োজ্যেষ্ঠ কেউ হয়তো বাঘের আক্রমণে হয়তো প্রাণ গেছে, সেই পরিবারের অবস্থা কিরকম, তাদের কিভাবে চলে? ওই দেখা যাচ্ছে চলে, কোনো রকম ভাবে চলে, কেউ কাজ করে করে না, এরকম মানে খানির লোক থাকলে চলে, আর না থাকলে দেখা যাচ্ছে কারোর বাড়ি কাজ করে, ও অনেকে বাউদের বাড়ি কাজ করে, যেভাবে চলে। আচ্ছা, আমরা এই দেখতে পাচ্ছি প্রত্যন্ত এই সুন্দরবন এলাকায় একেবারে জনবিরল কিছু কিছু জনবসতি আমরা দেখতে পাচ্ছি এই বর্ডার বা সীমান্ত ঘেঁষা এলাকায়। তাই এখানে মানুষের অ্যাকচুয়ালি জীবিকা কিভাবে চলে, এদের জীবন জীবিকা? আমাদের মেন জীবিকা হলে জঙ্গলের ওপর মাছ আর কেকড়া। আচ্ছা আচ্ছা। আর তাছাড়া? তাছাড়া আমাদের এমনি কোনো কাজ নেই, এই মেন কাজ আমাদের। আর এখানে স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা বা স্বাস্থ্য চিকিৎসার পরিষেবা দিকটা একটু ঘাটতি আছে, কম আছে, আমাদের কোনো হসপিটালেই নেই ভালো, আচ্ছা আচ্ছা। এমনি বসিরহাট ছাড়া। পঞ্চায়েতের প্রশাসন যারা আছে তারা কি এখানে মানুষের সুযোগ সুবিধা কি দেয়? হ্যাঁ, দেয়, মোটামুটি খারাপ না, ভালো। আচ্ছা।